What's happening good peeps? This is your boy one and only Nipun Ahmed. Guys, আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং যে যার জায়গা থেকে সুস্থ আছেন। গাইস, আমি একটা কোশ্চেন অলওয়েজ পাই লাইক নিপুন তোমার স্কিন এত ক্লিয়ার কেমনে, লাইক তুমি কি করো তোমার স্কিনের জন্য এবং হাউ ডু হ্যাভ সাচ এ ক্লিয়ার স্কিন। বাট ওয়েট, লেট মি টেল ইউ গাইস সামথিং। একটা বাস্তব একটা কথা কি জানেন গাইস, স্কিন কেয়ার না এত সহজ না। লাইক যে যখন আপনি স্কিন খারাপ হয়ে গেল আপনি তখন স্কিন কেয়ার করলেন আর আপনার স্কিন বুম পুরো ঠিক হয়ে গেল। লাইক এটা একটা অনগোয়িং প্রসেস, এটা আপনার কখনোই শেষ হয় না, আপনার এটা চলমান প্রসেসের মাধ্যমে যেতে হয়। ইটস অল অ্যাবাউট দ্য মেনটেনিং দ্য কনসিস্টেন্সি অফ স্কিন কেয়ার। বাট ওয়েট, দ্যাট ডাজন্ট মিন যে লাইক আপনার লেজার ইউজ করতে হবে, হিট গ্রুমিং টুলস ইউজ করতে হবে, হাজার হাজার স্টেপ ফলো করতে হবে একটি স্কিন কেয়ারের জন্য। বাট আপনার একটা বেসিক স্কিন কেয়ার রুটিন ফলো করতে হবে যেটা দ্বারা আপনার স্কিন হেলদি, শাইনি এবং স্মুথ এবং ক্লিয়ার হবে, যেটা আমরা সবাই চাই। অ্যান্ড দিস ইজ দ্য গোল, রাইট? সো এই জন্য আমি আজকে নিয়ে এসেছি এই স্কিন কেয়ার রুটিন যা আপনাদের স্কিনকে প্রচুর সুন্দর এবং স্মুথ করবে। সো আপনাদের কি মনে হয় আর কি দেরি করা উচিত? আমার তো মনে হচ্ছে দেরি করা উচিত না। আপনাদের যদি মনে হয়ে থাকে যে দেরি করা উচিত না, জাস্ট হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড enjoy the full video. Alright guys, first thing first. Guys, আমি একটা কমন মিস্টেক সব ছেলেদের করে আসতে দেখতেছি অনেক দিন ধরে, সেটা হচ্ছে আমরা বডি ওয়াশ, সোপ মুখে ইউজ করে থাকি। গাইজ, এটা একদমই ঠিক হচ্ছে না, বিকজ আপনার মুখের স্কিন এবং বডির স্কিনগুলো পুরাই ডিফারেন্ট। লাইক মুখের স্কিন কিন্তু আমাদের ফ্রাজিল হয়ে থাকে, অনেক সেন্সিটিভ হয়ে থাকে। সো আপনি যখন বডি ওয়াশ বা সোপ ইউজ করতেছেন আপনার মুখে, এটা কিন্তু আপনার সাবানে বা বডি ওয়াশের যে খড়ের পরিমাণটা সেটা কিন্তু আপনার মুখের স্কিনের যে সেলগুলো আছে সেগুলো ড্যামেজ করতেছে। সো সেই ক্ষেত্রে আপনার একটা প্রপার ফেস ওয়াশ ইউজ করতে হবে যেটা আপনার মুখের স্কিনের জন্য তৈরি করা হয়েছে, আপনার মুখের স্কিনকে ওয়াশ করার জন্য। এটা আপনার দিনে 2বার ইউজ করতে হবে, লাইক সকালে ঘুম থেকে ওঠার পরে এবং রাতে ঘুমাতে যাওয়ার ঠিক আগে। দিস ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট বিকজ লাইক আমরা যখন বাইরে যাই বা প্রতিদিনের যে অয়েল হয়ে থাকে আমাদের কিছু কিছু জায়গায় এবং আপনার ডাস্ট পড়ে থাকে আমাদের মুখে এবং প্রচুর পার্টিকেলস, আমাদের প্রচুর ময়লা এবং ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেলস সৃষ্টি হয় যারা আমাদের অ্যাকনি হয়, ব্রণ হয়। সো সেই ক্ষেত্রে আমরা যদি ঠিক সকালে ঘুম থেকে ওঠার পরে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে আমরা ফেস ওয়াশ দিয়ে আমরা মুখটা ধুয়ে আমরা ঘুমাতে যাই বা ঘুমাতে থেকে উঠি, আমরা কিন্তু আমাদের ফেসকে অ্যাকনি বা এইসব সমস্যাকে দূর করতে পারবো এবং আমাদের মুখটা প্রচুর ফ্রেশ এবং নিট অ্যান্ড ক্লিন থাকবে। নেক্সট আপ গাইজ, আপনারা একটা ময়শ্চারাইজার ইউজ করতে হবে ঠিক দিনে 2বার আপনার ফেসটা ওয়াশ করার পরে, বিকজ আপনার ফেস ওয়াশ আপনার ফেসকে ওয়াশ করছে এবং আপনার যে ডার্টগুলা, আপনার যে ক্ষুদ্র ক্ষুদ্র ময়লাগুলো প্রতিদিনের সেগুলো রিমুভ করছে, ভালো কথা। বাট অ্যাট দ্য সেম টাইম সেটা কিন্তু আপনার ড্রাই অবস্থা আপনার ফেসকে রেখে দিচ্ছে। সেই ক্ষেত্রে আপনি যখন ময়শ্চারাইজার ইউজ করবেন, আপনার ময়শ্চারাইজার আপনার সে ড্রাই জায়গাগুলোকে হাইড্রেট করবে এবং অলসো সফট করবে, স্মুথ করবে। সো এইটাই গাইস, ময়শ্চারাইজার আপনার একটা ইউজ করতেই হবে আপনার ফেসটা ওয়াশ করার পরে। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে আপনি আপনার স্কিনে একটা ইমিডিয়েট গ্লো দেখতে পারবেন, বিকজ আপনার ময়শ্চারাইজারটা ময়শ্চার করবে ড্রাই জায়গাগুলো। সো সেই ক্ষেত্রে আপনি ইমিডিয়েট গ্লো পাবেন। সো কি করতে ভুলবেন না বলেন তো, ফেস ওয়াশের পরে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা। গাইজ, দ্য নেক্সট ওয়ান ইজ ফেস স্ক্রাব / এক্সফোলিয়েট। ওকে গাইজ, এখন আপনার কোশ্চেন থাকবে আমরা ফেস ওয়াশ করতেছি তাহলে এক্সফোলিয়েট বা ফেস স্ক্রাব কেন? ওয়েট, লেট মি টেল ইউ গাইজ। আমাদের প্রতি উইকে আমাদের স্কিনে কিন্তু ডেড স্কিন সেল হয় যেগুলো আমাদের স্কিনের জন্য ভালো না। সো সেই ক্ষেত্রে আপনি যদি এক্সফোলিয়েট করেন আপনার স্কিনে প্রতি উইকে, এটা কিন্তু আপনার স্কিন থেকে যে ডেড স্কিনগুলো সেগুলো হেল্প করতে রিমুভ করবে এবং আপনাকে একটা ফ্রেশ ব্র্যান্ড নিউ স্কিন দিবে। লাইক গাইজ, এক্সফোলিয়েট প্রোডাক্টগুলো না লাইক একটু ডিফারেন্ট হয়ে থাকে ফেস ওয়াশের প্রোডাক্ট থেকে। লাইক আপনি ডেফিনেটলি ফিল করবেন এবং এটা একটু হালকা হার্শার এবং লাইক গ্রিটি একটা ফিল পাবেন আপনি যখন এটা আপনি হাতে নেবেন, অলমোস্ট বালুর মতো লাগে। অ্যান্ড শুনে মনে হচ্ছে যে অনেক কষ্টকর এটা অ্যাপ্লাই করতে, বাট আসলে তা একদমই না। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ফিঙ্গার ইউজ করবেন এবং জোরে ঘষে ঘষে রাব করবেন না ততক্ষণ ইট ইজ টোটালি ফাইন। বাট আপনার এই দুইটার মধ্যে কিন্তু কোনোটাই উইকে 1 থেকে 2বার উইকে বেশি ইউজ করা একদমই ভালো হবে না। এটা কিন্তু আপনার স্কিন অনেক হার্শ হতে পারে এবং লাস্টে যে কিন্তু আপনার স্কিনে র্যাশ পড়ে যেতে পারে। মোস্ট অফ দ্য ডার্মোলজিস্ট ডক্টর সে যে উইকে 1বার ইউজ করাই ভালো, আপনার এক্সফোলিয়েট 1বার করাই ভালো বা স্পিন ব্রাশটা 1বার ইউজ করাই ভালো। বাট আমি বলবো যে 1বার আপনি ইউজ করে দেখতে পারেন, ইফ ইটস ফাইন দেন গো ফর 2, অ্যান্ড যদি 2বার করার পর আপনি বেশি হার্শ থাকে তাহলে কাম ব্যাক টু 1। জাস্ট সাবস্টিটিউট এদার 1 or 2, জাস্ট বের করেন অ্যান্ড ফিগার আউট করেন যে কোনটা আপনার স্কিনের জন্য বেটার, যে 1বার করা ভালো উইকে নাকি 2বার করা। লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান, মুভিং অন দ্য নেক্সট স্টেপ ইজ ফেস ম্যাক্স। ওকে গাইস, ফেস ম্যাক্স যদি আপনার ইউজ করে না থাকেন আপনার লাইফে, আপনি যে লাইফ থেকে কি মিস করছেন এটা আমি বলে এক্সপ্রেস করতে পারবো না। লাইক ট্রাস্ট মি, এটা আপনার স্কিনে ইনস্ট্যান্টলি একটা ফিল বেটার করাবে। লাইক আমি কিছু মান্থস হলে ইউজ করা শুরু করেছি, লাইক
তারপর থেকে আমার স্কিন ফিলস অ্যামেজিং। অ্যান্ড অলসো গাইজ আমাকে অনেকজনই আস্ক করে যে আমার স্কিন তো গ্লো কেমনে করতেছে কিছু মাস ধরে এবং এত ক্লিয়ার কেমনে। আমি আজকে সিক্রেটটা অনেকজনকে বলি না, তখন অ্যান্সার দিই নাই, বাট আজকে আমি দিয়ে দিচ্ছি। আমার জাস্ট ফেস মাস্ক ইউজ করার পর থেকে আমি কিন্তু এই র্যান্ডম চেঞ্জটা আমি দেখতে পেরেছি আমার স্কিনে। এটা কিন্তু আপনার স্কিনে ইনস্ট্যান্টলি লুক বেটার করবে, আপনার স্কিনকে ফিল বেটার করবে। অ্যান্ড অলসো ইট ইজ রিয়েলি অ্যাডিক্টিং বিকজ এটা কিন্তু আপনাকে অনেক রিল্যাক্সিং একটা ফিল দেয়। সো আপনি কিন্তু পুরো অ্যাডিক্টিং হয়ে যাবেন এটার উপরে, যেটা আমি হয়ে গিয়েছি। আমি উইকে একবার ইউজ করার কথা, বাট আমি কিন্তু উইকে মন চাই 2-3 বার ইউজ করতে, বাট এটা আপনার স্কিনের জন্য হার্শ হতে পারে। উইকে একবার ইউজ করাই বেটার। অলসো গাইজ আপনার যদি কোনো মুখে রেড স্পটস থেকে থাকে বা অ্যাকনি থেকে থাকে, সেগুলো কিন্তু আপনার এগুলো রিমুভ করতে হেল্প করবে। অ্যান্ড মোস্ট কমন প্রবলেম যেটা আমরা অলওয়েজ ফেস করে থাকি, ভার্সিটির ফার্স্ট দিন, জবের ফার্স্ট ইন্টারভিউ, স্কুলে অকেশনের দিন, আমাদের মুখে একটা সুন্দর এনিমি চলে আসে, পিম্পলস। সেগুলোও কিন্তু আপনার এটা অনেক ভালোভাবে হেল্প করবে আপনাকে ওগুলো থেকে না হওয়ার জন্য। কেমনে? এটা আপনাকে 70-80% অ্যাটলিস্ট হেল্প করবে। লাইক এটা আপনার মুখের সাথে লেগে ওই টাইমটা নেয়, তো শুধু চারকোলের মাধ্যমে আপনার এগুলো টেনে নেয়, যেটা আপনার স্কিনের জন্য অনেক ভালো। এবং একটা কথা শুনে আপনারা অনেক খুশি হবেন গায়ে, সেটা হচ্ছে হলো এই মাস্ক কিন্তু পুরাই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি। তো বুঝতেই পারছেন ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে যখন কোনো কিছু তৈরি হয় সেটা আপনার মুখের জন্য কতটা ভালো হয়। সো মেক শিওর যে আপনারা এটা ইউজ করা শুরু করবেন উইকে অ্যাটলিস্ট একবার, এর চেয়ে বেশি করলে আপনার স্কিনে আবার হার্শ পড়ে যেতে পারে। গাইস রিমুভ করার সময় একটু কষ্ট হতে পারে, বাট ট্রাস্ট মি, রিমুভ করার পর আপনি যে ইনস্ট্যান্ট গ্লোটা দেখবেন, এটাতে আপনার মন অনেক হ্যাপি হয়ে যাবে। অ্যান্ড ডোন্ট ফরগেট টু কমেন্ট মি যে আপনার ফেস মাস্কটা কেমন লেগেছে। অ্যান্ড আই নো ইউ গোনা ফিল সো মাচ বেটার। আর একটা এরিয়া যেটা আমাদের সবার খেয়াল রাখতে হবে, যেটা আমাদের সবার আগে চোখে পড়ে কারোর সাথে কথা বলতে গেলে, আই এম টকিং অ্যাবাউট আওয়ার আইস। গাইস আমরা যখন কারোর সাথে মিট করি, আমাদের কিন্তু সবচেয়ে আগে আই কন্ট্যাক্টটা হয়, তখন কিন্তু আমাদের ডার্ক সার্কেলস, পাফি ব্যাগস, রিঙ্কেলসগুলো ঠিক ভালো করে বোঝা যায়, যেটা কিন্তু আমাদের লুকটাকে পুরাই নষ্ট করে ফেলে। সো আপনি যতই ফেস ওয়াশ, ময়শ্চারাইজার, স্ক্রাব করে আপনার মুখে গ্লো আনেন না কেন, আপনার যদি ডার্ক সার্কেল, আপনার পাফি ব্যাগস এবং আপনার রিঙ্কেলস বোঝা যায়, আপনার কিন্তু লুকটা পুরাই চেঞ্জ হয়ে যাবে, যেটা আপনাকে দেখতে একদমই ভালো লাগবে না। সো সেই ক্ষেত্রে আপনি যদি একটা ওভারনাইট আই ক্রিম ইউজ করেন, তাহলে কিন্তু আপনার এই সমস্যাটার সমাধান চলে আসবে, সলভ হয়ে যাবে। লাইক আই ক্রিমটা আপনার নারিশ করবে, রেজুনেট করবে আপনার আইজের নিচে যে ডেলিকেট স্কিনটা আসে। অ্যান্ড অলসো গাইজ আমাদের আইজের নিচে যে ডেলিকেট স্কিনটা, এটা কিন্তু খুবই নরম এবং পাতলা হয়ে থাকে। সো আপনারা যখনই আই ক্রিমটা অ্যাপ্লাই করবেন, আপনারা মেক শিওর যে আপনারা রিং ফিঙ্গারটা ইউজ করবেন অ্যাপ্লাই করার টাইমে। এটাতে আপনার কি হবে, বাই ডুইং দিস আপনি এনশিওর করতেছেন যে লেস ফোর্স, লেস প্রেশার, যেটা আপনার আইজের জন্য খুবই ভালো। অ্যান্ড এটাতে আপনার আই ক্রিম ভালোভাবে অ্যাপ্লাইও হবে এবং আপনার আইসটা সুন্দর হবে। বাট ওয়ান মোর থিং গাইজ, আপনারা আই ক্রিম অ্যাপ্লাই করবেন ভালো কথা, বাট আপনারা অ্যাটলিস্ট 8 ঘন্টা ঘুমাইতে হবে গাইজ এই ক্ষেত্রে, আর 6 to 7 hours উইল বি জাস্ট ফাইন। সো এই তো ছিল 5টা ইজি স্টেপ, যেটা অনেক কম টাইম এবং অনেক ইজির মধ্যে হয়ে যায় গাইজ। অ্যান্ড আই ক্যান গ্যারেন্টি ইউ গাইজ যে আপনারা একটা হিউজ একটা ডিফারেন্স দেখতে পারবেন আপনার এই স্টেপগুলো নেওয়ার পর থেকে। সো শুরু করেন নেওয়া স্টেপসগুলো আজকের থেকে। অ্যান্ড ডু নট ফরগেট টু লেট মি ইন দ্য কমেন্ট সেকশন বিলো কিছুদিনের মধ্যে আপনার স্কিনের কী অবস্থা হলো, বিকজ আমি আবারও বলতেছি গাইজ আপনারা হিউজ একটা ডিফারেন্স দেখতে পারবেন আপনাদের স্কিনে। সো আপনার কাছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে, ডোন্ট ফরগেট টু স্ম্যাশ দ্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বাটন, অ্যান্ড ডু নট ফরগেট টু ফলো মি অন ইনস্টাগ্রাম which is @nibun/ahmed, and thank you so much for watching, and দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি।